দেশের নানা সংকট ও অনিয়মের বিরুদ্ধে প্রায়ই প্রতিবাদ জানান ঢাকায় সিনেমার ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা এবং মুক্তিযোদ্ধা সোহেল রানা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর মন্ত্রিসভার দায়িত্ব পাওয়া কয়েকজনকে নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এই অভিনেতা। প্রতিবাদ জানিয়ে তিনি ওই মন্ত্রীদের মুখে টেপ লাগানোরও দাবি জানান। শাহাদাত রিফাতের রিপোর্টে থাকছে বিস্তারিত। দায়িত্ব পেয়ে এমন বেফাঁস মন্তব্য করে রীতিমতো সমালোচনার মুখে নবগঠিত সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তার বিরুদ্ধে রয়েছে বেসরকারি একটি টেলিভিশনের কর্মকর্তাকে হত্যার সঙ্গে সম্পৃক্ততা সহ বেশ কিছু অভিযোগ। এদিকে তারেক রহমানের নেতৃত্বাধীন নবগঠিত সরকার দায়িত্ব নেয়ার পর দেশের মানুষের মধ্যে আশার সঞ্চার হলেও নতুন মন্ত্রীদের কিছু অপ্রাসঙ্গিক মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। বিশেষ করে দায়িত্ব পাওয়া কয়েকজন মন্ত্রী দপ্তরের এখতিয়ার ছাড়িয়ে মন্তব্য করলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। দায়িত্ব পেয়ে নতুন কিছু মন্ত্রীদের এমন বেফাঁস মন্তব্যে বিরক্ত জনপ্রিয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা সোহেল রানা। ২০ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি তুলে ধরেন তিনি। অভিনেতা সোহেল রানা লিখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ নতুন সরকারকে আশা ও আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। তবে কিছু মন্ত্রী অপ্রয়োজনীয়ভাবে মিডিয়ার সামনে বক্তব্য রাখায় সরকারের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। সোহেল রানা বলেন, প্রধানমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে কিছু মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে দিতে বলুন। কোনো বিশেষ সংবাদ ছাড়া তাদের টেলিভিশন বা প্রিন্ট মিডিয়ার সামনে আসার কোনো প্রয়োজন নেই। প্রতিটি দপ্তরের সংবাদ উপযুক্ত মুখপাত্রের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। বিশেষ প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর অনুমতি দেওয়া যেতে পারে। অভিনেতা সোহেল রানা আরও সতর্ক করেছেন, হঠাৎ করে কর্মী থেকে এমপি বা এমপি থেকে মন্ত্রী হওয়া কয়েকজন ভুলে গেছেন যে এই মুহূর্তে তারা রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, সরকারের দায়িত্বে আছেন। হঠাৎ করে আলাদিনের চেরাগ পেয়ে যাওয়া এসব ব্যক্তিদের সমালোচনা করে সোহেল রানা লিখেন, কেউ কেউ নিজের দপ্তরের বাইরে জিহাদ ঘোষণা করেছেন। এখন থেকে লাগাম টেনে না ধরলে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে। ২ দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে নতুন যাত্রার সূচনা করল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ৫০ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেন, যেখানে জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দলের মধ্যম সারি ও নবীনদের বড় একটি অংশকে অন্তর্ভুক্ত করেছেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।